আপোষ নাই, নামাজের ব্যাপারে কোনো আপোষ নাই। চা স্টলের আড্ডা, জাগাত বন্ধ, আজান পড়ছে আর চা নাই। চা স্টলও বইয়া বইয়া চা খায়, ফলারে খাড়া করে রাখছে। যদি দেহ যে একা তো কামাতি সালা কইছি নিসা একামতের ওকে এই জায়গাটা তাইলে এবার আইব। আওনের সময় আবার কইয়া আইয়ে যে চাটা বানাবি, নামাজটা পড়ে আইতে আসি। নাউজুবিল্লাহ কইতেন না? কত সিটার চিন্তা করেন, সিটারেরও তো জাতফত আছে। চা ওয়ার্ডার দিয়া নামাজও যায় যে চাটা বানা, আমি নামাজটা পড়ে আইতে আসি। এবার নামাজটা কীরকম নামাজ হইব কন? দোকানদারি জিজ্ঞেসে, ভাই আইয়েন না গিয়া? আইলে বানান যাইত না। কয় আমি কি গিয়ে বইয়া থাম, যায় আমার আয়াম। তাইলে আল্লাহর বিধান আমরা সঠিকভাবে পালন করতে পারি না। আল্লাহর বিধানের ব্যাপারে কোনো তাড়াহুড়া নাই, কোনো আপোষ নাই, ঠান্ডা মাথায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা শয়তানের মতো তাদের কথা শুনে যাও, ওরা কারা? চিহ্ন না দিলে বুঝবা কেমনে? আমি কয়টা লক্ষণ কইয়া দেই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। আছে নাকি নাই? সব বুঝে, সব বুঝে, লাভ বুঝে, লস বুঝে, হ্যাঁ আফনা বুঝে, ফর বুঝে, হ্যাঁ কাছের চিনে, দূরের চিনে, ফুট চিনে, বাতিজা চিনে, সব বুঝে। ব্যবসা বুঝে, বাণিজ্য বুঝে। 950 গ্রাম দিয়ে কেমনে কেজি বেসন লাগবে ওইটাও বুঝে। নাউজুবিল্লাহ কইতেন না? সব বুঝে, ফাঁকিবাজি বুঝে, সিটারি বুঝে, 2 নম্বরই বুঝে, কিন্তু মন ইসলামটা বুঝে না। আছে নাকি নাই? সব বুঝে, আফন চিনে, ফর চিনে, লাভ বুঝে, লস বুঝে, কিন্তু নিজের এই ইসলামটা বুঝে না, আল্লাহ চিনে না, নবী চিনে না। এরকম একটা ভাব ধরে রয়েছে, মনে হয় কিচ্ছু বুঝে না। সব বুঝে বেড়া, মাপ বুঝে, কেমনে আরেক বেড়ার জাগার ভিতরে, সীমানার ভিতরে এক হাত ঢুকানো লাগবে এটা বুঝে। সব বুঝে, জোর জুলুম নির্যাতন কেমনে করণ লাগবে সব বুঝে, কায়দা বুঝে। দেখবেন মানুষটা কেমনে ঠগান লাগবে এটা বুঝে, কেমনে ডর দেহান লাগবে এটাও বুঝে। 3 কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে। 1 নাম্বার হইল এই, তার যদি ধন থাকে বেশি, টাকা পয়সা বেশি থাকলে তে মনে করে যে কেস মামলা করে আর গেলে কয় টাকা যাইব, ফিরটালা তে হুকুম দেয়, ফিডাফিডি করে সেটাতে লাখ লাখ টাকা খরচ করে। তার আছে, খরচ করতে আছে, টাকা পয়সা থাকলে ফিডাফিডি করতে চিন্তা করে না। 2 নাম্বার হইল জন বেশি থাকে, 1 নাম্বার হইল ধন, 2 নাম্বার হইল জন মানুষজন বেশি, গোষ্ঠীর লোকবালা, তারার বাড়িটা উজানো বাউন ফাড়া যাইতে তারা বাড়ির গাড়া দিয়া যাওয়ান লাগে কেন? এমনি মিল বিভিন্ন কারণে কারণে বেড়াগিরি দেখায়। জন থাকলে, জন বেশি, এবার 6 ফুট 7 ফুট, এবার গোষ্ঠীর মধ্যে লাডির জোর বেশি, সব মিলিয়ে জিলাইয়া এবার মানুষের উপরে হুদুদি যেহানো সুডুহে না, এখান থেকে সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে। আসেনি এই ক্ষেত্র? তাইলে 3 কারণে মানুষ এই জুলুম করে। কয় কারণে? কথা বলা, কয় কারণে? 1 নাম্বার হইল ধন, টাকা পয়সা, 2 নাম্বার হইল জন, 3 নাম্বারে হইল ক্ষমতা। ক্ষমতা থাকলে আপনি ফোন দিলে পুলিশ আইয়া পড়ে, আপনার লগে কি আর মানুষ বাড়ি খায়? কথায় কথায় ডরও দেখায়, বেড়াগেড়ি করিস না, ফোন দিয়ে আলাম করলাম। আসেনি এই ক্ষেত্র? আমি বলেছি এই যেই 3 কারণে মানুষ বাহাদুরি করে, বেড়াগিরি দেখায়, এটি একটাও মানুষের স্বভাব না, এটি হলো পশুর স্বভাব, কুকুরের স্বভাব। ঠিক কিনা? কুকুরে না এরকম করে। কুত্তায় দেখবেন বাচ্চা দেয় 5-6টা, কয়টা? 5-6টা। মানুষের সন্তান হয় একটা, কুকুরের সন্তান হয় 5-6টা। এটি যখন একটু আড়ুইয়ে উঠে, এটি দেখবেন যখন এমনি কেউ কেউ করে আওয়াজ করে, দেখবেন বুড়া কুত্তাটা সব ডিরে সাইডা দিয়া কি মুসকি মুসকি হাসে। এবারে আবার অন্য কুত্তা ইয়া জিগায় কি মনে দিয়ে আনন্দ, কয় মার্শাল্লাহ ইতান রি আমডার ইতান রি। তো কুত্তা না ছাউলইয়া বেড়াগিরি দেখায়, আপনার না মানুষ, আপনার 6 ফুট থেকে আপনি বেড়াগিরি দেখাইবে? আপনি তো কানতে কানতে শহর কোনা গাওনের কথা। আল্লাহ কত মানুষের একটা জিফুত দাও না, আমারও 6টা দিছো, কেমনে শুক্রিয়া আদায় করতাম? সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো শুরু করছেন কুত্তার মতো। কুত্তা নাই বাচ্চা কাচ্চা নিয়ে সাইডা দিয়ে আইসা বইয়া বইয়া। ঠিক কিনা কন? আপনি তো মানুষ, আপনি শুক্রিয়া আদায় করবেন। আরে কত মানুষের একটা জিফুত হয় না রে, কত মান্যত করে, কত টাকা খরচ করে, কত ইন্ডিয়া বেড়ে ডাক্তারের কাছে যায়, হ্যাঁ হজ করে, উমরা করে একটা বাচ্চার লাগিয়া। আল্লাহ
কত মানুষ দেখলাম শক্ত সামর্থ্য টেহা পয়সা খাওয়াই না, মানুষ নাই, একটা বাচ্চা নাই। আল্লাহ তুমি আমার 6টা ফুট দিছো, আমি কেমনে শুক্রিয়া আদায় করতাম। আপনি কানবেন, সাজদাত দিয়া কানবেন, আল্লাহর কুদরতি ফাওয়ার আঞ্জা দিয়া দইরা কানবেন, কানতে কানতে চোখের কোনা গাও বানাই লইবেন যে আল্লাহ আমার চোখের পানি শুকায় না, আমার আনন্দ তুমি আমার 6টা ফুট দিছো। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা তারা আরও 6 ফুট লিয়ে বেড়াগিরি দেখায়, সার্চটলো বই বইয়া বাজারে গিয়া সে এবারে কেউ কিছু কইতে পারে না, কেউ এবারে টেহা খুঁজতে পারে না, এবার খালি চেষ্টা থাকে ওই 6 ফুট যে এবার হু দুটি চেষ্টা থাকে, ফানা টেহা খুঁজলেও চেষ্টা থাকে এবার ওইটা কিতা কয় বেড়ার চিন শোনা হলো এখন বেড়ার চিহ্ন কি তোলো চিহ্ন তোতে খুঁজতেছে, ফানা টেহা দিয়ে না লেবে খাইচত কত খারাপ চিন্তা করেন। এবার এগুল দিয়ে এরকম ছাতা, এবারের কাছে ফানা টেহা খুঁজলো করে দোকানদারে, এবারে সেইটা এবার ফুতের কাছে গিয়া কইছে, এবার ফুতে গেছে দোকানদারের কই নাই তো গিয়া সেটাকে আমার আব্বার টেবিলে কেড়ায় টেহা খুঁজে, তোরা আমরা 7 ভাইয়ের লোকে পারবি? তো আরেক বেড়া কয় 7 ভাই কেমন তোরা দিস 6 ভাই, কয় আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াই তাহলে 7 ভাই হইস। বড় বড়ার দল ফ্যানওয়ালা ফহির সুবা দিয়া বুটবুটি চটান যাইতো কেন? অসভ্য কোথাকার, নাউজুবিল্লাহ কর। এটা আমরা করব না, এটা মুমেনের লক্ষণ না। আমরা এইসব কাজ করবেন? কেউ করবেন এইসব কাজ? 6 আনা 12 ফুট থাকলেও কিচ্ছু বেড়াগিরির কিচ্ছু নাই। সবাই কনা আমিন, শুকরিয়া আদায় করবেন। আল্লাহ দিছে গেলা, জিফুত দিছে গেলা, কানবেন বইয়া বইয়া আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি কত বড় আল্লাহ, তুমি কি মহান আল্লাহ। আমি হয়ে গেলা বেড়া 1 ঘন্টা খেত নাই ফাতরে দিয়া কোনো মতে থাই, আমার গরু দিয়া রাখছো 6 ফুট, লাখ লাখ কোটি কোটি টিহার মালিক একটা জিফুত নাই, আমি কেমনে শুকরিয়া আদায় করতাম। সুবহানাল্লাহ কইতেন না? তখন আল্লাহরও ঢাইল্লা দিব, আল্লাহরও ঢাইল্লা দিব। বেড়াগিরি দেখান যাইতে কতক্ষণ লাগে। ওই যে কসবার ঘটনাটা কইতাম ইসলাম, একবার 6 ফুট, কয় ফুট? বাস্তব ঘটনা শুনেন। আমার একজনে জানাইছে কসবা এলাকার, কই হুজুর আপনি যে ওয়াজটা করেন এটা কামও লাগবো। আমি কই কোন কথাটা? কয় একবার আসলেও 6 ফুট, 2 ফুট গেছে বিদেশ। কয় ফুট? ঘুমাইলেছেন আপনারা? কারে জিগাইতে আছি? কয় ফুট গেছে বিদেশ? বাইতাছে কয়জন? তারা হইল 2 ভাই। ওই 6 ফুটওয়ালা যারা বেড়া তারা কয় ভাই? এক বেড়ার হইছে 6 ফুট, আরেক বেড়ার ফুট নাই, 9 ফুট। আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ কইতেন না? এই যে বেড়ার 6 ফুট এবার হইলো বড়, আর যে বেড়ার ফুট নাই এবার হইলো ছোট। তো এবার বাইয়ালি বন্ডকে তো সমান সমান জায়গা পাইছে ভাই। 6 ফুটওয়ালা বেড়াই করছে কিতা, ঘর তুলব উত্তরের বিরাট, উত্তর দিয়ে হইলো ছোট ভাইয়ের জায়গা। এবারে নিজে আমিন দিয়া মাইপা ইট বয়াই দিছে। এবারে ঘর তুলতো গিয়া এই আরেক বেড়ার ভিতরে ওই ছোট ভাইয়ের ভিতরে 1 হাত ভিতরে নিয়ে ফালা বয়াইতে আছে। তো ছোট ভাই আইয়া কয় ভাই সাহেব আপনি নিজে মাইপা খড়া বয়াই দিলেন, আপনি দিয়ে আরো 1 হাত ভিতরে নিয়ে ঘর তুলতে আছে। তারপরে দমক দিয়া কয় আমি ঘর তুলতে না, তুই তুলবি, আমার গিয়া 6 ফুট, তোর গিয়া 9 ফুট, তো আমিও তো ভিতরে ঢুকাম, তুই ঢুকবি। এগুল যা এগুল যা চোখ মুখ উল্টাইয়া ছোট ভাইয়ের দমক দিয়া কয় তুই এখানতে যা, না হইলে ওইখান রাখ দিয়ালাম নাকি? নাউজুবিল্লাহ কইতেন না? আফন ভাই, আফন ভাই। আহারে আল্লাহর গজব যে পড়তো না। আফন ভাই, বাপও একজন মাও একজন, সৎফুতো না, আফন ভাই। কয় যে তাহলে তুই কি যাইবি না ডাক দিতা? তো কয় ডাক দিবেন কিতেন, ইয়া আপনি ভিতরে সীমানার ভিতরে আইছেন, এটা আমি জিগাইতাম পারতাম না। কয় না রাখুন যা। এবারে কয় না আমি হেগুল যেতাম কি, আপনি আমার সীমানার ভিতরে নিয়ে ঘর তুলে না হলে আমি মানি না। এই কথা কইছে। পরে ওই বড় ভাই ডাক দিয়া কইলে তোরা 150 আছে কয়জন? উড়মুড়ি দিয়া 4 ভাইয়া বাড়ুইছে আইয়া সেটা এবারে তর্কাতর্কি করতেছে, ফুটাইতো পক্ষ লইয়া তর্কাতর্কি করতেছে। এর ভিতরে ফিসি দিয়া এক বাতি যায় আইয়া এবার ফিটের মধ্যে ঘুমুর করে এক কিল দিয়া একেবারে এবার এই বুড়া বেড়া না, বয়স্ক মানুষ, শীতকাল্লা সকালে এবারে যেমনি যে বেহা হইছে আর সুজো হইতে পারে না, এরকম হয়তো করতে দাঁড়ার আড্ডি মাড্ডি হয়তো ভাঙ্গা গেছে গে, এরকম হইছে। এরপর তো ওপরে উমাগো কান্তাছে। এরপর এবারে নিয়া বড় শোয়াইছে। এবার বউয়ের সরিষার তেল দিয়া তারপরে গিয়া ওই রসুন দিয়া গরম করিয়া ফিডও দিতে আছে। জুহরের আজান ফরছে পরে এবার কানতে আছে, আল্লাহ ও জীবনে তো আমি নামাজ কাজা করছি না, আজ যে আমার বাতি যায়, আমার ভাইয়ে যদি আমার কতক্ষণ কন্যাই তো মনডারে বুঝ দিতাম, বাতি যা কিতা ফুট কিতা, আমার যদি আজ যা ফুট থাকতো তো এবার আর পারল নইল। আজ যা আমার বাতি যায়, আমার ফুট নাই দেখি আমার এমনি একটা কিল দেওয়ান, আমি আজ সুজইয়া খেরুইতাম পারি না, মসজিদও যাইতাম পারি না। এবার আল্লাহর দরবারে, আল্লাহ ও
কইয়া সেটা মনটা মানে না আর কি। প্রত্যেক দিন একটা মসজিদও গেছে, আল্লাহ কইয়া ডাক দিয়া চোখের পানি ডি গাল বাইয়া বাইয়া পড়তে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যখন কারো উপরে তুমি জুলুম করো, ওই মাজলুম, যার উপরে জুলুম করছো তারে কয় মাজলুম। মাজলুম যখন আল্লাহ কইয়া ডাক দেয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়েছে বান্দা, মসজিদে যেতে পারে না, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। বান্দা কাঁদতেছে আর আল্লাহর কাছে কথা কয়, আল্লাহ আমি কি অন্যায় করছিলাম, আমার বাইয়ে বাতিজা দিয়ে আমারে কিল খাওয়াইলো, কইল যায় মানে না, মসজিদে যাইতে পারি না, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। হঠাৎ করে একটা বাইরে চিল্লান পড়লো, তোমরা কে আসো, কই দৌড়াই আসো। বেরিয়ে তেল মালিশ করতে লইছিল, সুডু ভাইয়ের বই উঠা দিছে দৌড়, গিয়া দেখে উঠানের ভিতরে ওই বড় ভাই যে ফুট দিয়া কিল খাওয়াইছে, বড় ভাইয়ের এত ফুন্ডা কিতারে কইলি কইয়া দুপুর হইয়া ফইরা গেছে, জিব্বাড়া বের হয়ে গেছে, হাত ফাউডি ছাইড়া দিছে। সুডু ভাইয়ের বই দৌড়ে দেখে উঠানো ফইরা রয়েছে, মোবাইলটা অহনো আত। রাস্তার মানুষ চিল্লান শূন্য দৌড়াই আসছে। এক মুরব্বী হাতের ভিতরে শিরায় দইরা কয় নাই তার দুনিয়ায় নাই। এরপরে জিগাইছে বেডির গো কি তাৎকা কি তৈল বেড়াই দিয়ে এমনি ফোনটা অহনো আত চিল্লান দিয়ে মরে গেল গা। কয় ফোনটা তো অহনো চলতে আছে। ফোনটা একজনে লইছে মুরব্বী ফারার লইছে, সেটা কয় কেডা রে, কয় আমি ইয়া আব্বাই চিল্লান দিল কে রে, উই 2 ফুট যে বিদেশ থাকে 1 ফুটে ফোন কইরা আব্বা এমনি চিল্লান দিয়ে দি ফুটে গেল, কথা কয় না দি একটা খবর, খারাপ খবর দাব্বার কাছে কইতাম। কয় কি খারাপ খবর? আমরা 2 ভাইয়ে যাইতাম লইতাম গাড়ি দিয়া, এমন সময় অ্যাক্সিডেন্ট কইরা বড় ভাই জাগাত মারা গেছে, আমি বাচ্চা রইছে, এইটা আব্বাই শুনছে। কয় এই খবর শুনটা তো তোর আব্বাইও নাই। এখন বড় ভাই গেছে অ্যাক্সিডেন্ট কইরা, বাফে মারা গেছে এই খবর হুন না। এখন মায় যে তোমরা কেড়াই কই কইয়া চিল্লান দিছে, হ্যাঁ এক ভাইয়ের শাবল দিয়া গাথা করতে আছে, আরেক ভাই হাত দিয়া মাটি তুলতে আছে। ওই গাই দেউন না বেড়াও চাইয়া রয়েছে বাহের ফাইল, হাত দেউন না এই মাটি তুলুন না বেড়াও ফলাইও চাইয়া রয়েছে বাফের ফাইল। হ্যাঁ তে কূপ দিছে, হ্যাঁ তার গিয়ে হাত রয়েছে, হ্যাঁ আতও নাই। ফুট মারা গেছে অ্যাক্সিডেন্ট কইরা, বাপ মারা গেছে খবরুন না, আর এহেন আত আল্লাহ কয় তোমার আতও রাখতাম না, যে ইয়াতে কিলটা দিস না। খেলা কার? আমরা বুঝি না, আমরা মূর্খ, আমরা ব্যাককল ভাব ধরছেন, আমরা বুঝি কিচ্ছু বুঝি না। আমরা আসলেও বুঝি না। আমরা যদি বুঝতাম, আমরা জীবনে কেউর উপরে জুলুম করলাম না, আমরা কেউর উপরে অত্যাচার করলাম না। আপনি যে এত বড় যত ক্ষমতায় হন, আপনি লাঠিটা লইয়া একবার ফিটা দিতেন, গেছেন ওকে দৌড় দিয়া গাড়াতে ওকে হেইবাড়ির গাড়া পর্যন্ত গেছেন, গিয়া সেটা নাইয়ারা মরসা দিয়া লাইছে, ফারবেন আর ফিটা দিতে তো এর দূরে তো বেড়াগিরিটা, বেড়াগিরির তো এর দূরে। আমি এখনো বেড়াইতাম গেছি, আমার খাইতো বয়সে কেড়াই বিলে কিতা করছে কই অন্যাসেরা যেতে খাওয়াই তুলেছিল তে উঠতে দিছে দৌড়। কতক্ষণ পরে তেরা দেখি 2 জনে দৌড়ে আনে। আমি ওই কি তারে কয় তারে সরাইতাম গিয়ে এখন নিজে ফুটে গেছে, আরেক তারে শাসন করতে গিয়ে নিজে নাই। এটি খেলা আল্লাহর, এটি খেলা কার? এটি মানুষরে মানায় না। আমরা এটা করেন না, আমরা বেড়াগিরির দরকার না। আমরা টেহা দিছে আলহামদুলিল্লাহ, আমরা ফুট দিছে জি দিছে আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ ক্ষমতা দিছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কন আলহামদুলিল্লাহ। রূপনা আমরা কোনো বেড়াগিরি নেই। আমরা এই ওখানে সত্য কথা যেটা, আমরা নাগাইশের তারা, আমরা এই বরদুশিয়ার তারা এই রাস্তাটা দিয়ে আইটটা যাইতেও তো কষ্ট হয়েছে, আল্লাহ করলে ফাঁকা হয়েছে। এখনও মসজিদ হইব, কেউ কল্পনা করছে মসজিদ হয়েছে। আল্লাহ করলে বিদেশ টিদেশ গিয়া আমরা তারা অনেক ধনী হয়েছে। আমি তো ছোটো থাকতে দেখছি বাড়িয়ে বাড়িয়ে সোনের ঘর আসিল, বেশিতে বেশি টৈনের ঘর আসিল, বিল্ডিং আসিল কোন ভাই। ওহান্দি মাসাল্লাহ আল্লাহ করলে আল্লাহ আমরা সামর্থ্য দিছে, আল্লাহ করলে আমরা সোনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, 1 তালার জায়গায় 2 তালা হয়েছে, 2 তালার জায়গায় 5 তালা হয়েছে। এটা কি বেড়াগিরি না শুক্রিয়া? আর আমরা গিয়া কয়টা পয়সার মুখ দেখলে ওই যাওয়ানের লাইন আর কি, কয়টা পয়সার মুখ যেই ফাটাটা দেখবেন কয়টা পয়সা হয়, একটা ফিডাফিটির লাইন হয়। কারণ কেউ ছাড়ুন না, না তো তুই 1000 খরচ করবি, আমি 2000 ঠেহা পাই পুলিশে বাইতে দিয়ে ফিটা খান আপনারা হুদ্দুদি ফাও। পুলিশও কায়দা পাই লাইছে টেহার গনি রে,
এমন বেহতার আসেনি দুনিয়া এত মেন্ডুইটা টেহা পুলিশরা খাওয়াইতেন কে খাইলে আমরা গরু জব করে খাওয়াম সকলে মিললা পুলিশরা আমরা টেহা খাওয়াম করতাম ফিটাফিটি করে কুন্ডা কুন্ডি করে ঠিক কিনা কও এটি হইল ওই যে পশুর স্বভাব ব্যাকল যে আমরা বুঝি না যে টেহা রাহনের জায়গা পায় না বেড়াই শৈল শক্তি সে রাহনের জায়গা পায় না এর লেগে উমুখরে লইয়া পড়ে হুমুখরে লইয়া পড়ে জরিফানা দেয় খেরুইয়া মাপ চায় খাড়াস করে নাউজুবিল্লাহ কর জুরে কন নাউজুবিল্লাহ আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন তো কয় কারণে না মানুষের ক্ষমতা দেখায় জুলুম করে কয় কারণে ধন জন ক্ষমতা এটি দেয় কারা ন্যায় কারা তো ক্ষমতা দেন কিতে আপনি সারা জীবন ইচ্ছা করে একটা বাচ্চা দুনিয়াতে আনতেন পারতেন না দিব কাড়ায় আপনি ইচ্ছা করলে 10টা টাকা কামাই করে যাইতেন পারতেন না দুনিয়াতে দিব কাড়ায় ক্ষমতা আজ আছে কালুখা নাই ঠিক নিও মা আছে এটা কোনো গ্যারান্টি আছে কচু পাতার পানির মতো এই আছে এই নেই একটা বানসিল্কির মতো সুতরাং এটা লইয়ে বেড়াগিরি দেখাইয়া লাভ কি আপনি আজ আমার ফিডা দিবেন আমি নইলে ওহন ফারলাম না আর কি আমি এটা মনে লইয়ে বইয়া রইছি না কেন ঠিক নেই আপনার একটা থাপড়া দিয়া লাইলাম সকলে কইছে সারছে হুজুরে থাপড়া দিলে দিছে আপনি নইলে ফর ফারছে না আন্দাই রইলেও তো আমার দিতেন চাইবেন যদি আমার এত্রি মানুষের সামনে এবার থাপড়া দিয়া লন এবার না হইলে ফর ফারি না ফিস দেখে আন্দাই রইলেও তো এবার ফিসি দিও না তো একটা গুতা দিয়া চা এটা স্বাভাবিক জিনিস ঠিক কিনা কন আপনি যখন অত্যাচার করবেন আপনি একদিন না একদিন অত্যাচার সইতে হবে আপনি সইছেন না আপনার ফুতে হইলেও সইতে হইল এটি মনোরেখা চলবেন বুঝ করে চলবেন বেড়াগিরি সব খানো না নাউজুবিল্লাহ কয় না জোরে কন নাউজুবিল্লাহ তো যেই কথাটা বলতেছিলাম তো একদল হইল আল্লাহওয়ালা আরেক দল হইল শয়তানওয়ালা আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা তাহলে আমরা কেউ ওর উপরে জোর জুলুম করতাম না নির্যাতন করতাম না মামলার কাম নাই মামলা দিতাম না যদি আমরা যা মনে ধরে তা করতাম না আমরা বুঝ করে চলাম সবাই রাজি আছি নি আমরা মুসলমান আমরা শুধু মানুষ না মনে রাখবেন আমরা শুধু মানুষ না আমরা মানুষও আবার মুসলমান সুতরাং আপনার ওজন আপনি বুঝছেন না আপনার অনেক ওজন আপনার অনেক দাম আপনার জন্য জান্নাত অপেক্ষা করতে আছে জান্নাতে দরখাস্ত দেয় আল্লাহ এই বান্দাটা দেখলাম আমার ভিতরে দেওয়ান লাগবো সুবহানাল্লাহ কইতেন না আমরা জান্নাতের লেগা কান দেন জান্নাতে আমরা লেগা কানবো এইরকম চরিত্র তৈরি করেন এইরকম চরিত্র করেন ও যুবক এইরকম চরিত্রবান হও আরশের ছায়ার নিচে একদল যুবক জায়গা পাবে ওই রকম যুবক হও জান্নাত যাওয়ানের লেগে এত ফেরেশানি করবেন জান্নাতেও তো আমরা বিচারে সুবহানাল্লাহ কইতেন না কিন্তু এইরকম অন লাগবে না হইলে জান্নাতে বিচারবো কিন্তু জান্নাতে বিচারবো তো জান্নাতি বান্দারে আপনি জান্নাতি বান্দা হন